বেঁচে থাকা, বিরত থাকা বা হারাম কাজ থেকে বেঁচে থাকা, এক কথায় আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে অনেক জায়গায় কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছে আল্লাহকে কেমন করে ভয় করতে হবে, আর ভয় করতে গেলে আল্লাহ কি আমাদের দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক কিছু বলেছে। তাই যে আমি আয়াত তুলে ধরেছি সেই আয়াতের দিকে আসি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের বান্দা বান্দীদের শুনিয়ে দিলে, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি তোমাদের বলি যারা আমাকে গোটা পৃথিবীর পরিচালক বলে বিশ্বাস স্থাপন করেছ, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমরা শুনে নাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেন মুমিনদের ডেকে বলছেন, হে মুমিন গো তোমরা আমাকে ভয় করো। হে বলছেন আমার আল্লাহকে ভয় করতে হবে, যেই রূপ ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অত্র আয়াতে আল্লাহকে পূর্ণরূপে ভয় করার অর্থ হলো তার আনুগত্য স্বীকার করতে হবে, তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এমনকি যে কিছু তিনি আদেশ করেছেন সেইগুলোকে পালন করতে হবে, আর যেগুলো আমাদেরকে নিষেধ করে দিয়েছে সেইগুলোকে যেন আমাদের বর্জন করে দিতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, পূর্ণরূপে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মর্যাদাবান ব্যক্তি বলেছে, তাকে যেন মর্যাদাবান করবে, তাকে সম্মানিত করবে, তাকে যেন এইরকম মর্যাদা দিয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহকে পূর্ণরূপে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন রিজিকের ব্যবস্থা করে দেবে। এই যেন আমার আল্লাহকে কেমন করে ভয় করতে হবে, এই আয়াত যখন নাযিল করা হলো সূরা আল ইমরানের 102 নম্বর থেকে অবতীর্ণ করা হলো, সাহাবায়ে কেরামগণ ভয় পেয়ে গেলেন, হায় রে আমরা কি আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে পারবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামের কথা